এখন যে আশঙ্কার কথা সামনে উঠে আসছে যে 26,000 শিক্ষক প্রায় তারা স্কুলে যাবেন না, তাহলে পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমটার কি হবে, গোটা এডুকেশন সিস্টেমটা কোল্যাপস করে যাবে, তার সলিউশনও বের করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। 2 ঘন্টার মধ্যে আপনি ওনাকে জিজ্ঞেস করুন, উনি সমাধান বের করে ফেলেছেন। আর সেটা কি না, 30শে এপ্রিল থেকে স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া হবে। গরমের ছুটি পড়ে যাবে 30শে এপ্রিল থেকে। মাঝখানে যে কটা দিন আছে সেই কটা দিনে তো এমনিই অনেকগুলো হলিডে আছে, সরকারি ছুটি আছে, অত কিছু ভাবার দরকার নেই। 30শে এপ্রিল থেকে ছুটি, মে মাস পর্যন্ত ছুটি চলবে, তারপর 1 মাস পড়াশোনা সেভাবে না করলেও হবে। আর 3 মাসের মধ্যে কোর্ট যেরকম বলেছে একদম অক্ষরে অক্ষরে সবটা পালন করে তিনি তো ব্যবস্থা করেই দেবেন। অতএব এখন এইটাই হচ্ছে সমাধান। এবং এই যে পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম কোলাপস করে যাওয়ার আশঙ্কাটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতি তৈরির দায় কার, কেন হলো, সেখানেও তার নিজের কোনো দোষ নেই, তার সরকার তার প্রশাসন কারোর দোষ নেই, বিরোধীদের দোষ। কেন্দ্রীয় সরকার টার্গেট করছে না পশ্চিমবঙ্গকে, ওই জন্য তো এডুকেশন সিস্টেমটা কোল্যাপস করে যাচ্ছে। তার কোনো দোষ নেই, তিনি এতই অসাধারণ একজন মহিলা, শি হ্যাজ নট ফাউন্ড আ সিঙ্গেল ব্লেম। তার নিজের, তার সরকারের, তার দলের, তার প্রশাসনের একটা কোনো ভুল, কোনো দোষ তিনি খুঁজে পাননি।